আজকে আমরা আপনাদের সামনে সূরা ফাতিহার তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা যাক কতদূর আপনাদের সামনে আলোচনা করতে পারি। পড়েন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। তিনটি আয়াত সূরাতুল ফাতিহা থেকে আমরা তেলাওয়াত করেছি। আজকের তাফসীর আমরা এই তিন আয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখব ইনশাআল্লাহ। শুরুতেই অনুবাদ শুনে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলছি যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের বহুমাত্রিক জগতের যিনি রব, তারই আমরা প্রশংসা আদায় করছি। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এটা হচ্ছে তেলাওয়াতকৃত তিনটি আয়াতের সরল অনুবাদ। আসুন আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করি। সূরাতুল ফাতিহা হচ্ছে একটি অভিনন্দন পত্র। আপনারা নিশ্চয়ই জানবেন, অভিনন্দন পত্রের শুরুতে থাকে প্রশংসা, তারপরে থাকে যে প্রশংসা করছে তাদের পরিচয়, তারপরে থাকে হচ্ছে চাওয়া পাওয়া। এটা হচ্ছে অভিনন্দন পত্রের একটি নিয়ম, একটি পদ্ধতি। অনুরূপভাবে সূরা ফাতিহার দিকে যদি আপনি মনোযোগ দেন তাহলে দেখবেন সূরা ফাতিহা শুরু হয়েছে, এর প্রথমেই রয়েছে প্রশংসা, এরপরে আছে পরিচয়, এরপরে শেষে গিয়ে হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। কীরকম? শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার পরে তার গুণ বর্ণনা করছি, এরপরে আমরা আমাদের পরিচয় দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার গোলাম। আমাদের পরিচয় শোনো আল্লাহ, আমরা তোমার গোলাম, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এই যে আমরা পরিচয় দিলাম, এরপরে আমাদের চাওয়া পাওয়া শুরু হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে যে সাহায্য চাই সেটা হচ্ছে আমরা তোমার কাছে একটি সহজ সরল সঠিক পথ চাই, যে পথ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যে পথ তোমার রসূল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সে পথটা আমরা চাই। ওই সমস্ত ব্যক্তিদের পথ চাই যাদেরকে তুমি নিয়ামত দিয়েছিলে, তাদের পথ চাই না যারা গজব প্রাপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে এক কথায় যদি বলি, সূরাতুল ফাতিহা হচ্ছে একটি অভিনন্দন পত্র। বান্দা এই অভিনন্দন পত্র দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কতটা দয়া করেছেন, যে বান্দা যে অভিনন্দন পত্র আল্লাহর কাছে দিবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কিভাবে দিতে হবে, কোনভাবে দিতে হবে বান্দা সঠিকটা বুঝবে না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে নিজে তার বান্দাকে শিক্ষা দিয়েছেন যে বান্দা এভাবে আমার প্রশংসা করো, এভাবে তোমার পরিচয় দাও, এভাবে তোমার চাওয়া পাওয়াগুলো তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রশংসা শুরু করলাম আল্লাহ রাব্বুল আলামিনের। এই যে হামদুন মানে হচ্ছে প্রশংসা করা। একটু আগে বললাম হামদুনের পূর্বে একটি আলিফ লাম রয়েছে। আলিফ লাম দিয়ে এই প্রশংসাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তার মানে আপনার আমার জীবনে যত প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসা কেবলমাত্র পাওয়ার একমাত্র যোগ্য ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, ভালো করতেছেন, সম্পদ আপনাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিবি বাল বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন,
সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার অধিকার রাখেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো আপনার আমার জীবনে যত নিয়ামত রয়েছে, যত কিছু আছে, সব কিছু আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছি। এজন্য হামদুনের পূর্বে আলিফ লাম দিয়ে এই প্রশংসাটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে বান্দা, তোমার জীবনে যত প্রশংসা হতে পারে, যত কৃতজ্ঞতা হতে পারে, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ অধিকার রাখি, তাই প্রশংসা হবে শুধুমাত্র কার বলেন তো? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা চলবে না। কোনো ফাসিক, কোনো পাপাচারীর প্রশংসা করা যাবে না। কিন্তু আমাদের সমাজে বাস্তবতা হচ্ছে অপরাধী আর কি অপরাধী না, ভালো মানুষ কি ভালো মানুষ না, ওরা দেখার সময় নাই। টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, প্রশংসা তার চলতে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। প্রশংসা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। হ্যাঁ, কেউ যদি আপনার কোনো উপকার করে, আপনি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন, তাকে আপনি থ্যাঙ্কস দিবেন, এতে কোনো নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে যখনই তার প্রশংসার বিষয়টা নিয়ে আসলেন, শুধু হামদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা শুরু করলেন না, এই হামদুনের পূর্বে একটি আলিফ লাম যুক্ত করে দিয়ে এই প্রশংসাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করে দিলেন যে বান্দা, সমস্ত প্রশংসা করবা শুধুমাত্র আমার জন্য। কারণটা কি? দেখুন, কারণ হচ্ছে সূরা নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে যে অনুগ্রহ আছে, যত নিয়ামত তোমাদের কাছে আছে, তা সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমরা পেয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত তোমরা ভোগ করো, যত নিয়ামত তোমার আছে, এই সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো যদি তুমি গণনা করো, তাহলে আমার নিয়ামত তুমি গণনা করে কখনোই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন, আপনার আমার জীবনে ছড়িয়ে ছিটিয়ে কত নিয়ামত আছে, আপনি যদি গণনা করেন, নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন না। আপনি যা খান, একটু সেদিকে একটু তাকান, দেখবেন পানি খাচ্ছেন আল্লাহর নিয়ামত, ভাত খাচ্ছেন আল্লাহর নিয়ামত, মাছ খাচ্ছেন আল্লাহর নিয়ামত, মাংস খাচ্ছেন আল্লাহর নিয়ামত, শাকসবজি খাচ্ছেন আল্লাহর নিয়ামত, ফলমূল খাচ্ছেন আল্লাহর নিয়ামত, দুধ খাচ্ছেন আল্লাহর নিয়ামত। কোনটা মানুষের তৈরি, কোনটা আল্লাহ বাদে অন্য কেউ দিয়েছে? সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি এই যে বিজ্ঞানের এই যুগে বিজ্ঞানের আবিষ্কৃত যত যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি, যেগুলোর থেকে আমরা উপকার নিচ্ছি, সেটা হতে পারে এসি, সেটা হতে পারে ফ্রিজ, সেটা হতে পারে আমাদের ইন্টারনেট, সেটা হতে পারে বিদ্যুৎ, আরো যা কিছু আছে, যত যন্ত্রপাতি আমাদের আছে, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আপনি বলবেন কিভাবে হলো? এগুলো তো মানুষ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদের মাথায় ওই ঘিলু দিছেন, ওই জ্ঞান দিছেন, বিদায়ী তো তারা এগুলো তৈরি করতে পারছে, ঠিক কি না? এর উপরে শুধু তাই নয়, যে সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি, এগুলোর যে কাঁচামাল, এগুলোর যে মূল উপাদান, এগুলো সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি করা। সুবহানাল্লাহ। এই যে মাইকে আমরা কথা বলি, এই মাইক তৈরি করার জন্য দরকার হয়েছে লোহা। এই লোহা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা। এই যে মাইক তৈরির যত মূল উপাদান আছে, লোহা বলেন, তামা বলেন, চুম্বক বলেন, যা কিছু, এই সব মূল উপাদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে লোহা, এগুলো কি বিজ্ঞানীরা বানাইছে? বিজ্ঞানী তো দূরে থাক, বিজ্ঞানীর বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও একটা লোহা তৈরি করতে পারবে না। এই লোহা তৈরি হয়েছে সৌরজগতে, এই লোহা তৈরি হয়েছে মহাশূন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হাদিদ নামে একটি সূরা দিয়েছেন। এই সূরা হাদিদের অর্থ হচ্ছে দা আয়রন, লোহা।
আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার নামে কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছেন এবং কোরআনের এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াআনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআনজালনাল হাদিদ, লোহা আমি নাজিল করি, ফীহি বা'সুন শাদীদ, এর মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য বহুবিধ উপকারিতা এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লোহা আমি নাজিল করি। বিজ্ঞানীরা গবেষণা করলো লোহা তৈরি করার জন্য যে টেম্পারেচার দরকার, লোহার যে আকরিকগুলো আছে এগুলো তৈরির জন্য যে তাপমাত্রা প্রয়োজন ওটা দুনিয়ায় নাই। ওটা সূর্যের মতন এত তাপ বিকিরণকারী একটি গ্রহ যার মধ্যেও নাই। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যা আছে মহাশূন্যের মধ্যে এর থেকে আরো বেশি উত্তপ্ত কোনো একটি গ্রহে, সুপারনোভা টোভা এই টাইপ কোনো একটি গ্রহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোহা তৈরি করেছেন এবং বিভিন্ন সময় এই লোহা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যখন এই মহাবিশ্ব তৈরি হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার আকরিকগুলো সমস্ত পৃথিবীর এই ভূপৃষ্ঠের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই পৃথিবীর বিভিন্ন জায়গায় এই লোহাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিয়েছেন, খনি আকারে বানায় দিয়েছেন। মানুষ ওই খনির থেকে লোহাগুলোকে উত্তোলন করে, ওই খনি থেকে লোহার আকরিকগুলো উত্তোলন করে রিফাইন করে ওর থেকে তাদের মন মতন যা মনে চায় তাই বানায়। তাহলে আজ এই লোহা থেকে বিজ্ঞানীরা যা যা আবিষ্কার করছে এর মূল উপাদান মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লোহা না থাকলে আমরা বিল্ডিং বানাতে পারতাম না, লোহা না থাকলে শক্ত কোনো কাঠামো আমরা তৈরি করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করেছেন। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছে বান্দা, তুমি যদি এই নিয়ামতগুলো গণনা করো কখনোই এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে লক্ষ্য করে বলছেন সূরা আর রহমানের মধ্যে এই একটি কথা ৩১ বার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দা তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহর নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, এক মুহূর্ত না। এই যে শ্বাস নিঃশ্বাস আল্লাহর নিয়ামত, এক মিনিটের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন এই শ্বাস নিঃশ্বাসটা বন্ধ করে দেয় আমাদের মরা ছাড়া আর কোনো পথ নাই। তাহলে এই নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য যত নিয়ামত আছে সব আল্লাহ দিয়েছেন, তাই প্রশংসা হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি বর্ণনা এসেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম একজন নবী, চেনেন তো আপনারা দাউদ আলাইহিস সালাম। তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি কিভাবে তোমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবো, আল্লাহ তুমি আমাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে দাউদ তুমি যখন আমার কৃতজ্ঞতা স্বীকার করবে, তুমি যখন আমার প্রশংসা করবে, তখন সাথে তুমি এটাও বলবে যে আল্লাহ আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে ব্যর্থ, আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না, আমি শুকরিয়া আদায় করতে ব্যর্থ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন, আসলে আমরা কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? সারা জীবন ধরে যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বরং আমাদের শুকরিয়ার চাইতে হাজার হাজার লক্ষ গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামত আমি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিব।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমার নিয়ামত খেয়ে যদি আমাকে অস্বীকার করো, আমার নিয়ামতগুলোকে যদি ভোগ করে আমার কৃতজ্ঞতা স্বীকার না করো, তাহলে শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন। দুনিয়ায় তোমরা আযাব প্রাপ্ত হবে এবং পরকালে কঠিন শাস্তি তোমাদের জন্য অবধারিত রয়েছে। এজন্য আমরা যদি চাই আমাদের নিয়ামত বাড়ুক, তাহলে বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাদের নিয়ামতকে কমিয়ে দেবেন, দুনিয়ায় নিয়ামত কমায় দিয়ে শাস্তি দিবেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি তো তার জন্য রয়েই গেছে, ওটা তো আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় উপস্থিতি, আসুন এই যে সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহ এটা বলে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি, আমরা যে আল্লাহর প্রশংসা করছি, এই প্রশংসার ব্যাপারে, এই আলহামদুলিল্লাহ এর ব্যাপারে হাদিস থেকে কয়েকটি কথা আপনাদেরকে শোনাচ্ছি। এতক্ষণ তো কোরআন থেকে শোনালাম, এবার হাদিস থেকে শোনাচ্ছি। সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই শব্দটা মিজানের পাল্লাকে পূর্ণ করে দিবে। যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেছে, এই প্রশংসা বেশি করে করার কারণে তার মিজানের পাল্লাটা কিয়ামতের দিবসে ভারী হয়ে যাবে। আমাদের বেশি করে পড়তে হবে আলহামদুলিল্লাহ, সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের আরেকটি হাদিস শুনুন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে চারটা বাক্য অনেক বেশি প্রিয়, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি শব্দ আল্লাহর কাছে অনেক প্রিয়। এই চারটি শব্দের মধ্যে অন্যতম একটি শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। বান্দা যখন পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেয়, আর কিয়ামতের দিবসে তার মিজানের পাল্লাকে ভারী করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের আরেকটি হাদিস শুনুন, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আন আবদি আন ইয়াকুলাল আকালাতা ফায়াহমাদুহু আলাইহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান যেই বান্দা সামান্য কিছু খায় আর সে পড়ে আলহামদুলিল্লাহ। আও ইয়াশরাবু শারবা ফায়াহমাদুহু আলাইহা, এবং সামান্য সে পান করে আর সে পড়ে আলহামদুলিল্লাহ। তার মানে অল্প খেয়েও পড়ে আলহামদুলিল্লাহ, অল্প পান করেও পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আমরা সামান্য কিছু যদি গ্রহণ করি, কম খাই বেশি খাই, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ নিয়ামত বাড়ায়া দেন। এই পৃথিবীর বুকে যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তার অন্যতম একটি নাম হচ্ছে আহমদ। কি নাম বলেন? আহমদ। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম তিনি তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে আমার নবীর এই নামটা নিয়েই সতর্ক করে বলেছিলেন, আমার পরে একজন নবী আসবে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে রাসূলের এই নামটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামটা আমরা সবাই জানি, যেটা প্রচলিত, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আরেকটি নাম হচ্ছে আহমদ। আহমদ মানে হচ্ছে যিনি সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছেন, তাকে বলা হয় আহমদ। আর মুহাম্মদ মানে হচ্ছে যিনি সবচাইতে বেশি প্রশংসিত, তাকে বলা হয় মুহাম্মদ। আমার নবীর চাইতে বেশি প্রশংসিত ব্যক্তি এই দুনিয়ার বুকে আর কেউ কি আছে? ব্যক্তি বলেছি, মানুষের মধ্যে বলেছি, আল্লাহর সঙ্গে তুলনা নয় কিন্তু, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর চাইতে বেশি প্রশংসিত মানুষ এই দুনিয়ার বুকে আর কেউ আছে? নাই। যার কারণে তার নাম হচ্ছে মুহাম্মদ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি প্রশংসা করেছেন।
এত বেশি প্রশংসা করেছেন, তার চাইতে বেশি প্রশংসা আর কেউ করতে পারে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার নামই উল্লেখ করে দিয়েছেন আহমদ, মানে হচ্ছে যিনি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এই নবীর মুখের বাণী শুনুন, তিনি বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি কিয়ামতের দিবসে সকল আদম সন্তানের নেতা হব। আদম আলাইহিস সালামের যত সন্তান আছে, সে হোক মুসা নবীর উম্মত, সে হোক ঈসা নবীর উম্মত, সে হোক ইব্রাহিম নবীর উম্মত, আদম আলাইহিস সালামের যত সন্তান এই দুনিয়ার বুকে আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কিয়ামতের দিবসে আমি সমস্ত আদম সন্তানের নেতা হব। ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফখরা, এবং প্রশংসার পতাকাটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতেই থাকবে। এতে আমার কোনো অহংকার নাই, এতে আমার কোনো গর্ব নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদামা ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমার হাতে যে প্রশংসার পতাকাটা থাকবে, এই পতাকার নিচেই সমস্ত নবীরা সমবেত হবেন, এতেও আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা ফ্ল্যাগ তৈরি করবেন, একটা পতাকা তৈরি করবেন, যেই পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। আর ওই পতাকাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই তুলে দেওয়া হবে। যেহেতু তিনি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন, তাই ওই পতাকাটা বিশ্বনবীর হাতেই থাকবে। তিনি ওই পতাকা নিয়ে হাসরের ময়দানে অবস্থান করবেন, আর ওই পতাকার নিচে সমস্ত নবীরা সমবেত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি নেতা হব কিয়ামতের দিবসে সমস্ত আদম সন্তানের, আমার হাতেই পতাকা থাকবে, আমার এই পতাকার নিচে সমস্ত নবীরা সমবেত হবে। তারপরেও আমি নবী, আমার মধ্যে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। দেখুন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানাও। ওয়া জাআলনি শাকুরা, তুমি আমাকে বেশি করে শুকর আদায়কারী বানাও, আমি যেন তোমার শুকরিয়া বেশি করে আদায় করতে পারি। এই সাহায্য আল্লাহর কাছে চাইতেন নবীর মতন মানুষ। ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট করো, আর বিশ্ববাসীর সামনে, মানুষের সামনে তোমার বান্দাদের চোখে আমাকে বড় করে দাও। সুবহানাল্লাহ। নবীর মতন মানুষ এই দোয়া করতেন, কতটা বিনয়ী দেখছেন। তিনি আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তুমি আমাকে সবরকারী বানাও, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, তুমি আমাকে তোমার শুকরগুজারি বান্দা বানাও, আর তুমি আমাকে আমার চোখে ছোট বানায় দাও। নবী বলছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানাও। আমরা তো নিজেরাই নিজে অনেক বড় মনে করি, কিছু একটা জানলে, কিছু একটু পারলে, আমার সমাজে কিছু একটা অবস্থান তৈরি হলে আমার আর কি হাতে পায়, নিজেকে অনেক বড় মনে করি। নবীর থেকে শিক্ষা গ্রহণ করুন। নবীজি বলছেন ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানাও, ওফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে তুমি আমাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ। এজন্য নিজের চোখে নিজেকে ছোট করে দেখতে হবে, আর এইটা যদি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চোখে আমাদেরকে বড় করায় দেবেন। এই দোয়া করতেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন। আমরাও যদি আল্লাহর প্রশংসা বেশি করে করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। কিয়ামতের দিবসে আমাদের যে মিজানের পাল্লাটা থাকবে, সেই পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। আর মনে রাখতে হবে, মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে বান্দা, তুমি যে আমাকে অভিনন্দন পত্রটা দিচ্ছ, এই অভিনন্দন পত্রের শুরুতে তুমি আমার প্রশংসা দিয়ে শুরু করো, আমার প্রশংসা করো, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবনের যাবতীয় প্রশংসা, যত প্রশংসা আমার জীবনে হতে পারে, আমার সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই যে দেখুন, লিল্লাহি,
আল্লাহর জন্য, মানে আল্লাহ। এখানে আলহামদু, আলহামদু শব্দের পরে দেখবেন এই লিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লিল্লাহ শব্দটা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এই লিল্লাহ মানে হচ্ছে আল্লাহ। আল্লাহ, আল্লাহ শব্দটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত নাম, তার মূল নাম। এছাড়া আরো যে নাম আছে সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। এই যে আল্লাহ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো? 4টা। আলিফ, লাম, লাম, হা। এই 4টা শব্দ মিলে কি হয় বলেন তো? আল্লাহ। আল্লাহ এই নামটা এমন একটি নাম যে এই নামের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লুকায় রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন আপনাদেরকে আমি শোনাচ্ছি। আপনি যখনই বললেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, আমার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন প্রশ্ন উঠে যে এই আল্লাহ কে? আল্লাহকে তো আমাদের চিনতে হবে। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয়। এই আল্লাহ শব্দ থেকে আপনি যদি প্রথম অক্ষরটা আলিফ বাদ দিয়ে দেন তাহলে থাকবে কি? জি, লিল্লাহ। কি থাকবে? লিল্লাহ। এই শুধুমাত্র লিল্লাহ দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। দেখুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবই তার, মানে আল্লাহ। এই লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল। এবার লিল্লাহ শব্দ থেকে আরেকটা শব্দ যদি আপনি বাদ দেন থাকবে কি? লাহু। এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। দেখুন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। তারই রাজত্ব, তারই প্রশংসা। তিনি জীবন দান করেন এবং তিনি আমাদেরকে মৃত্যু ঘটান। এই যে লাহু দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। এবার লাহু থেকে আরেকটা শব্দ যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে থাকবে কি? শুধুমাত্র হু। এই হু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে করেছেন বিছানা আর আকাশকে তোমাদের জন্য বানিয়েছেন ছাদের মতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শব্দকে খণ্ডিত করলেও এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয়, লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয়, লাহু দিয়ে আল্লাহর পরিচয়, আবার শুধুমাত্র হু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। তার মানে আল্লাহ শব্দের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টি নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। এই আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদের জন্য জমিন তৈরি করেছেন, যিনি আমাদের জন্য আকাশকে ছাদ হিসাবে তৈরি করে দিয়েছেন, যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। প্রশংসাও তার, রাজত্বও তার, তার হাতেই আমাদের জীবন, আমাদের মৃত্যু। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো ভালো করে যদি আল্লাহর পরিচয় আপনার জানতে হয় তাহলে আপনি যদি সূরাতুল ইখলাস পড়েন, সূরাতুল ইখলাসের দিকে তাকান, তাহলে দেখবেন ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কত সুন্দর করে, কত চমৎকার করে তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সকল সৃষ্টি জগৎ তারই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান এবং জমিনে তার সমকক্ষ, তার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। ছোট্ট একটি সূরা, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কত চমৎকার করে, কত সুন্দর করে তুলে ধরেছেন। এই হচ্ছে আমাদের আল্লাহ,
এই আল্লাহরই আমরা প্রশংসা করছি, এই আল্লাহরই আমরা প্রশংসা করি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। এই কোন আল্লাহ? রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। যিনি বহুমাত্রিক জগতের রব, প্রশংসা তার। এই যে রব্বিল আলামিন, দুটো শব্দ, রব আর একটা হচ্ছে আলামিন। আসুন আমরা রব সম্পর্কে একটু জানার চেষ্টা করি। রব কাকে বলে? আমরা যদি এক কথায় আপনাদেরকে বলতে চাই তাহলে এভাবে বলা যায়, যাহার যখন যতটুকুন যা প্রয়োজন তাহাকে তখন ততটুকুন আবেদন করার পূর্বেই যিনি প্রদান করেন তাকেই বলা হয় রব। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি রব, যিনি তার সৃষ্টি জগতের সকল প্রয়োজন পূরণ করে থাকেন, তিনিই হচ্ছেন রব। আপনার আমার চাওয়া লাগবে না, না চাইতেই যিনি দেন তিনিই হচ্ছেন রব। সুবহানাল্লাহ। দেখুন, যখন জন্ম হয়েছে তখন আমাদের দাঁত প্রয়োজন নাই, মায়ের দুধ খাওয়ার জন্য তাদের প্রয়োজন আছে? নাই, আল্লাহ দেন নাই। যখন আমাদের দাঁত প্রয়োজন হয়েছে, শক্ত খাবার খাবে, তখন দাঁতের প্রয়োজন, বান্দা কোনো আবেদন করে নাই। না, এই সন্তানের পিতামাতা আল্লাহর কাছে কোনো আবেদন করছে যে আল্লাহ দাঁত দাও, তাড়াতাড়ি আমার সন্তান এটা খাবে ওটা খাবে, কোনো আবেদন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদেরকে মুখের মধ্যে দাঁত দিয়ে দিলেন, আমাদের যত প্রয়োজন সব পূরণ করে দিলেন। যাবতীয় প্রয়োজন যিনি পূরণ করেন তিনিই হচ্ছেন রব। শুধুমাত্র সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার যাবতীয় প্রয়োজন যিনি পূরণ করেন তিনিই হচ্ছেন রব। সুবহানাল্লাহ। দেখুন, সূরা তাহার মধ্যে একটি কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটা কাদের? মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের কথোপকথন। মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, আল্লাহর দাওয়াত নিয়ে গেল, রবের দাওয়াত নিয়ে গেল, তখন ফিরাউন বলছে, ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তুমি যে রবের দাওয়াত নিয়ে আসছো, এই রবকে, আমাকে তোমার রব সম্পর্কে বলো, রবের পরিচয় দাও, রবের কাজ কি আমাকে বলো। মূসা আলাইহিস সালাম জবাবে বলছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বলছেন, আমার রব হচ্ছেন তিনি, যিনি সকল বস্তুকে সৃষ্টি করেন, আকৃতি দান করেন এবং অবশেষে পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব। তিনি সৃষ্টি করেন, আকৃতি দেন এবং তার পথ প্রদর্শন করে দেন। সুবহানাল্লাহ। এই যে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, খালি সৃষ্টি করেন নাই, আমাদের আকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। মানুষ হিসেবে আপনার আমার যে আকৃতি পাওয়ার কথা, আমরা সেই আকৃতিই কিন্তু পেয়েছি। আমাদের এই আকৃতি দিয়েছেন, আমাদের কাঠামো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ভুল ভাল যা মনে চায় তাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেননি, এরকমটা হয় না। এরপরে তিনি আমাদের হেদায়েতটাও দিয়ে দিয়েছেন, মানে আমাদের কর্মপথ কি হবে, আমাদের পদ্ধতিটা কি হবে, কোনভাবে চলবো, কিভাবে কি করব, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও নির্ধারণ করেছেন। এমনকি মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে ওরে যদি পানির মধ্যে ছেড়ে দেন, ও মারা যাবে, ও বাঁচবে না। কিন্তু হাঁসের বাচ্চা, ও ডিম থেকে বের হওয়ার পরে ওই যদি পানির মধ্যে ছেড়ে দেন, ও কিন্তু সারা পানি ঘুরে চলে আসবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওরে ওইভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা প্রাণীকে সৃষ্টি করে, প্রতিটা সৃষ্টিকে সৃষ্টি করে তার কর্মপদ্ধতিও বলে দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন তার জাতির কাছে রবের ব্যাপারে দাওয়াত নিয়ে গেলেন, তখন তিনি তার জাতিকে রব সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছেন। তার জাতিকে বলছেন যে আমি যে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি, আমি যে রবের ব্যাপারে তোমাদেরকে বলছি, সেই রবকে শোনো। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার পথ এবং পদ্ধতি তৈরি করে দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে মৃত্যু দান করবেন, আবার তিনি আমাকে পুনরায় জিন্দা করবেন। ওয়াল্লাযী আতমাউ আন
يغفر لي خطيئتي يوم الدين এবং আমি আশা করছি কিয়ামতের দিবসে তিনি আমার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে রবের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এ হচ্ছেন রব। আমরা প্রশংসা করছি সেই আল্লাহর। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, বিশ্ব জগতের রব। এই যে রব্বিল আলামিন, এই আলামিন শব্দটা হচ্ছে বহুবচন। এটা এক বচনে হচ্ছে আলাম। তার মানে এই বহুবচন শব্দটি ব্যবহার করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন তোমাকে প্রশংসা করতে বলা হচ্ছে সেই আল্লাহর, বা তুমি প্রশংসা করছো সেই আল্লাহ যিনি বহুমাত্রিক জগতের রব। শুধুমাত্র এই পৃথিবীর নয়, শুধুমাত্র মানুষের নয়, শুধুমাত্র প্রাণী জগতের নয়, বহুমাত্রিক জগতের রব যিনি, তুমি তারই প্রশংসা আদায় করলে। সুবহানাল্লাহ। আমরা মনে করেছি এই দুনিয়া, এই পৃথিবী নিয়ে আসি, এই একটা জগতই মনে হয় জগৎ। না, এরকমের বহু জগৎ রয়েছে। সুবহানাল্লাহ। এই যে মহাশূন্য, মহাশূন্যের মধ্যে পৃথিবী হচ্ছে একটি উপগ্রহ। এরকমের আরো বহু গ্রহ উপগ্রহ রয়েছে। মহাশূন্য যে কত বড় মহান তা বিজ্ঞানীরা চিন্তা করে খেয়ে হারিয়ে ফেলছে। তারা চিন্তা করে কোনো কুল কিনার করতে পারছে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হচ্ছি বহুমাত্রিক জগতের রব। এই যে দুনিয়ার বুকে তোমরা বসবাস করো, এই মাটির নিচে রয়েছে আর একটা জগৎ। এই যে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, এই মহাসমুদ্র, এই সমুদ্রগুলোর নিচে রয়েছে আর একটা জগৎ। বিজ্ঞানীরা বলেছেন মাটির উপরিভাগের যত সম্পদ যা কিছু আছে তার চাইতে মাটির নিচে বহুগুণ বেশি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে, পানির মধ্যে আমরা যে সম্পদ পাই, যে মৎস্যরাজি যেগুলো পাই, এর চাইতে সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন আরো বহুগুণ সম্পদ লুক্কায়িত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকমের বহুমাত্রিক জগতের তিনি রব। তিনি শুধুমাত্র এই জমিনের, শুধুমাত্র এই পৃথিবীর, শুধুমাত্র মানুষের রব নন, তিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের রব। যার কারণে তার এখানে তাকে অ্যাড্রেস করার জন্য তিনি বলেছেন রব্বুল আলামিন। তিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের রব। দেখুন সূরা তালাকের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন্না। আল্লাহ হচ্ছেন তিনি যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন এবং অনুরূপ জমিনও তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মিথলাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যেভাবে 7টি আকাশ সৃষ্টি করেছি, আপনারা তো জানেন যে আকাশ হচ্ছে 7টি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে 7টি আকাশ সৃষ্টি করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মিনাল আরদি মিথলাহুন্না। আরদুন মানে হচ্ছে জমিন, যে আমি এভাবে 7টি স্তরে এই জমিনকেও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জমিনেরও 7টি স্তর আছে। এবার আপনি চিন্তা করেন এক একটা স্তর আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। দুনিয়ার মানুষ এ সম্পর্কে কিছুই জানে না। বিজ্ঞানীরা গবেষণা করে হয়তোবা আমরা যে জমিনের উপরে আছি এর সামান্য কিছু নিচে গিয়েছে, এর চাইতে বেশি নিচে তো আর যাইতে পারে নাই। ওখানে গিয়ে টেকটনিক প্লেট আবিষ্কার করেছে, ভূমিকম্প কেন হয়, এর নিচে যে জগৎগুলো আছে ওই পর্যন্ত মানুষের জ্ঞান পৌঁছতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো করে জানেন ওখানে কি আছে। সূরা লুকমানের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এগুলো হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। হাযা খালকুল্লাহ, এগুলো হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে দেখাও তো কে কি সৃষ্টি করছে, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ বাদ দিয়ে কে কি সৃষ্টি করছে আমাকে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে প্রশ্ন ছুড়ে দিলেন। তার মানে আল্লাহ ছাড়া কেউ কিছুই সৃষ্টি করতে পারেনি, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব প্রশংসা হবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বহুমাত্রিক জগতের রব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, 3টা আয়াত পড়ছিলাম, একটা আয়াত আলোচনা করেছি, আর সামনে যাব না। এই একটা আয়াতের
প্রতিটা শব্দ ধরে ধরে আপনাদেরকে ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেখুন, আপনি চিন্তা করে দেখুন, আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই মহা মূল্যবান কথাগুলো তেলাওয়াত করছি, অথচ বুঝি না যে এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি, আমরা কি বলছি। এভাবে যদি উপলব্ধি করে আমরা যদি আলহামদুলিল্লাহ পড়তে পারতাম, তাহলে অন্তরের মধ্যে অন্য রকমের একটি প্রশান্তি আমরা অনুভব করতে পারতাম যে আমার চতুর্দিকের যত নিয়ামত যা কিছু সবই তো আমার আল্লাহ দিয়েছেন, অতএব সে আল্লাহর জন্য আন্তরিকতার সঙ্গেই আমাকে শুকরিয়া আদায় করতে হবে, আন্তরিকতার সঙ্গেই ওই আল্লাহর প্রশংসা আমাদেরকে আদায় করতে হবে। এ হচ্ছে সূরাতুল ফাতিহা, এ হচ্ছে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত। আজকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমাদেরকে বোঝার, আমল করার, মনে রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলেই পড়ছি আমিন। বাকি কথাগুলো ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে আমরা পরবর্তী জুমাবারে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই দুটো আয়াত নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন। সকলেই পড়ছি আমিন। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল কোরআন। পড়েন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, কোরআনের নূর দিয়ে, কোরআনের আলো দিয়ে তুমি আমাদের অন্তরকে আলোকিত করে দাও। প্রিয় উপস্থিতি, আমরা নিয়মিত আসার চেষ্টা করব, আগামী তাফসিরগুলোতে আসার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব এবং মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসব। মানুষ তো নানান কাজে ব্যস্ত থাকে, এই এক সপ্তাহ আসে আর এক সপ্তাহ আসে না। যারা বিগত সপ্তাহে এসেছে, সূরা ফাতিহার প্রাথমিক কথা শুনেছে, আজকে সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসীর যারা শুনবে তারা এটার সঙ্গে মিল করতে পারবে। এভাবে ধারাবাহিকভাবে যদি আমরা সূরা ফাতিহা শেষ করতে পারি, তাহলে এখান থেকে আমরা কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন। সকলেই পড়ছি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।